তৃতীয়বারের মতো ইরান আমেরিকা যুদ্ধ শুরু হচ্ছে, অন্তত সে কথাই মনে করছে ইরান। ইরান ইতিমধ্যেই দেশের অভ্যন্তরে মার্কিন হামলা খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে এটা মাথায় রেখেই ব্যাপকভাবে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন আমেরিকা খুব শিগগিরই বড়সড় মাপের আক্রমণ করতে চলেছে ইরানের উপরে। দ্বিতীয়বারের জন্য যখন বলদ ট্রাম্প ইরানকে আক্রমণ করেছিল, তার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে মুক্ত করা, নিঃশুল্ক করা। কিন্তু দ্বিতীয়বার ইরানের কাছে যুদ্ধে হারার পর আমেরিকা যদিও দাবি করছিল যে আমেরিকার সঙ্গে ইরানের চুক্তি হচ্ছে, আদতেও ইরান আমেরিকার সঙ্গে কোনো প্রকার আলোচনায় যায়নি। যে আলোচনা চলছে তা হলো ওমানের সঙ্গে, এবং ওমানের সঙ্গে চুক্তিতে ইরান জানিয়েছে অন্তত পক্ষে পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হবার সময় যত টাকার মাল নিয়ে যাবে তার 7% টাকা ফিস জমা দিতে হবে ইরানের কাছে। অর্থাৎ প্রথম যুদ্ধের পর ইরান যখন দাবি করেছিল হরমুজ প্রণালী দিয়ে পার হওয়া প্রতি পণ্যবাহী জাহাজকে ইরানের কাছে 2 মিলিয়ন ইউএসডি করে ফিস দিতে হবে, সেই ফিজের পরিমাণ এবার বেড়ে গিয়ে হয়ে গেল 14 মিলিয়ন ইউএসডি। 7 গুণ অতিরিক্ত ফিজ চাপাতে চলেছে ইরান। শুধুমাত্র এখানেই শেষ নয়, ইরান আরো দাবি করেছে ইসরায়েল হরমুজ প্রণালী দিয়ে জাহাজ তো নিয়ে যেতে পারবেই না, এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্রকেও কোনোভাবেই পণ্যবাহী জাহাজ নিয়ে হরমুজ প্রণালী দিয়ে পার হতে দেওয়া হবে না। আমেরিকার পক্ষে ইরানের এই দাবি মেনে নেওয়া কি সম্ভব হবে? যুদ্ধের আগে হরমুজ ছিল খোলা, প্রতি যুদ্ধের পর ইরান তার দাবিকে বাড়িয়েছে এবং বিশ্বের কাছে আমেরিকা হাসির পাত্রে পরিণত হচ্ছে, এবং দেশের অভ্যন্তরে ডোনাল্ড ট্রাম্প সবচাইতে অপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠছেন। অপরদিকে বিশ্বের যত জাহাজ সংস্থাগুলো আছে তারাও ডোনাল্ড ট্রাম্পকে এবং জাতিসংঘে গিয়ে চাপ প্রয়োগ শুরু করেছে। এত বিপুল পরিমাণের ফিস দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাই ডোনাল্ড ট্রাম্প আরো একবার ইরান আক্রমণ করবার প্রস্তুতি নিচ্ছেন এবং সেই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আর এই পরিস্থিতিতে আমেরিকা আরো একবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অনেকেই মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প বাহরাইন এবং কুয়েতের মার্কিন ঘাঁটিগুলি থেকে ইতিপূর্বে সেনা এবং সামরিক অস্ত্র নিয়ে যে পালিয়েছে সেটাও ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের একটা কৌশল। কারণ আমেরিকার কাছে যেহেতু ইন্টারসেপশন মিসাইল নেই, তাই আগেভাগে সেনাদেরকে সরিয়ে নিয়ে নতুন করে যুদ্ধে নামতে চাইছে ডোনাল্ড ট্রাম্প, যাতে ইরানের হাতে আর মার না খেতে হয়। দূর থেকে এসে শুধু ইরানকে মেরে আমেরিকা যাতে নিরাপদ দূরত্বে পালাতে পারে। তবে আমেরিকা যে আরো কয়েকবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে সে কথা ইরান আগে থেকে বেমালুম জানে। তাই ইরানও তার প্রস্তুতিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। যে কটা দিন যুদ্ধবিরতি থাকছে সেই যুদ্ধবিরতির দিনগুলোতে ইরান বিপুল মাত্রায় মিসাইল এবং ড্রোন তৈরিতে মনোযোগ দিয়েছে। চলুন দেখে নিই হরমুজ দিয়ে আমেরিকার সঙ্গে ইরানের আরো একবার কিভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধও চায়, চুক্তিও চায়। আসলে চুক্তির নামে আমেরিকা চেয়েছিল ইরানকে দাসে পরিণত করা, তার ইচ্ছে মতো ইরানকে ব্যবহার করা, কান ধরে তাকে তোলা এবং কান ধরে তাকে বসানো। ডোনাল্ড ট্রাম্পের এই স্বাদ যেহেতু কোনোভাবেই পূরণ হচ্ছে না, তাই বারবার পরাস্ত হবার পরেও ইরান যুদ্ধে লড়তে আসতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। এবং ইরান ও আমেরিকার এই ধৃষ্টতা এবং তার আগ্রাসী মনোভাবের জন্য আমেরিকাকে এই মুহূর্তে চরম শাস্তি দিতে প্রস্তুত। প্রতি যুদ্ধের পর ইরান তার দাবিকে আরো বেশি শক্তিশালী করেছে, আরো বাড়িয়ে তুলেছে। 17 জুনের যে মৌ স্বাক্ষরিত হয়েছিল আমেরিকার সঙ্গে, সেই মৌয়ের চুক্তি ভাঙার জন্য বর্তমানে ইরান আমেরিকাকে কঠোরতম শাস্তি দিতে চাইছে। হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ পার হবে সেই জাহাজগুলো কোন শর্তে পার হবে এই বিষয়ে ওমানের সঙ্গে লাগাতার গত 1 সপ্তাহ ধরে দফায় দফায় আলোচনা চলছে ইরান এবং ওমানের মধ্যে। এই আলোচনাতে এখনো পর্যন্ত যে তথ্য প্রকাশ হয়েছে, বিবিসির পক্ষে সেই তথ্য প্রকাশ করা হয়েছে। তাদের লেখা হয়েছে ইরান ইজ সিকিং ফিজ অফ বিটুইন 5% and 7% অফ দ্য প্রাইসেস অফ কার্গোজ। যত পণ্যবাহী জাহাজ এই হরমুজ প্রণালী অতিক্রম করবে সেই সমস্ত জাহাজ যত টাকার মোট পণ্য পরিবহন করবে, সে পেট্রোলিয়াম হোক বা গ্যাস হোক, সেই মোট মূল্যের 5 থেকে 7% টাকা ইরানকে ফিজ হিসেবে জমা করতে হবে ওই জাহাজ কোম্পানিগুলোকে। এবং সমস্ত জাহাজকে অবশ্যই ঢুকতে হবে ইরানের অংশ দিয়ে। হরমুজ প্রণালী যে অংশ ইরানের গা লাগা, হরমুজ প্রণালীর ওই অংশ দিয়েই ঢুকতে হবে পারস্য উপসাগরে। আমেরিকার কোনো জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করতে পারবে না। যদি বিদেশের কোনো জাহাজ মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে অস্ত্র পৌঁছে দেওয়ার জন্য জাহাজগুলি যদি অস্ত্র পরিবহন করে, তার কোনো জাহাজকে পারস্য উপসাগরে প্রবেশ করতে দেবে না ইরান। ফলে ইরানের সুরক্ষাকে মজবুত রাখার জন্য ইরান একগুচ্ছ কৌশল অবলম্বন করছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বিষয়ে।
যদিও আমেরিকা সরাসরি ইরানের সঙ্গে এই আলাপচারিতায় অংশগ্রহণ করতে পারছে না, তবুও পরোক্ষভাবে ইরানের মাধ্যমে আমেরিকা এই মুহূর্তে বলার চেষ্টা করছে যে 3% করে ইরান ফিজ নিক। যেখানে হরমুজ প্রণালী মুক্ত ছিল, 28 ফেব্রুয়ারি আমেরিকা আক্রমণ করলো ইরানকে, তারপরে ইরান দাবি করলো 2 মিলিয়ন ইউএসডি দিতে হবে প্রতিটা জাহাজকে যারা হরমুজ প্রণালী ব্যবহার করবে। দ্বিতীয়বার আবার যুদ্ধ করার অপরাধে এই মুহূর্তে ইরান তাকে বাড়িয়ে 7% নিয়ে এসছে, অর্থাৎ 14 মিলিয়ন ইউএসডি করে জমা দিতে হবে ইরানকে। আর যদি কোনো জাহাজ ইরানের নির্দেশকে অমান্য করে জোর করে হরমুজ প্রণালী পার হবার চেষ্টা করে, সেই জাহাজকে 20% পর্যন্ত ফিজ জমা দিতে হবে শাস্তি স্বরূপ। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, ইরান ধাপে ধাপে কেন তার দাবিকে এতটা বাড়াচ্ছে? তার অন্যতম কারণ এই যে আমেরিকাকে যারা সমর্থন করে পশ্চিমী দুনিয়া, যে পশ্চিমী দুনিয়া এই মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সংগ্রহ করে, এই জ্বালানির উপর নির্ভরশীল, সেই সমস্ত রাষ্ট্রগুলোকে ইরান শাস্তি দিতে চাইছে। কারণ ইরানের ওপরে যখন এই আগ্রাসী আক্রমণ করলো আমেরিকা, আয়াতুল্লাহ আলী খামেনেইর মতো নেতাকে যখন নির্মমভাবে খুন করলো, তার বিরুদ্ধে গোটা পৃথিবী মুখে কুলুপ এঁটে থেকেছে। পশ্চিমী দুনিয়া আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে একটি শব্দ প্রয়োগ করেনি। তাই ইরান চাইছে আমেরিকাকে আরো বেশি করে শাস্তি দিতে এবং আমেরিকার যারা বন্ধু ইউরোপীয় রাষ্ট্র প্রত্যেককে শাস্তি দিতে। তবে এই প্রেক্ষিতে আমেরিকা কত বড় ভয়ঙ্কর আগ্রাসী শক্তি, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল যুদ্ধে ইরানকে পরাস্ত করে হরমুজের মালিকানা নেবে আমেরিকা এবং আমেরিকা প্রতি জাহাজের কাছ থেকে 20% হারে ফিজ আদায় করবে। তাই আমেরিকাই পথ দেখিয়েছে ইরানকে। যদি আমেরিকা 20% ফিজের দাবি করতে পারে, সেই ক্ষেত্রে 5% থেকে 7% ফিজ যেটা ইরান চাপাতে চাইছে, নেহাতি নগণ্য, অন্তত আমেরিকার তুলনায়। গত 13 জুলাই ডোনাল্ড ট্রাম্প সেই ঘোষণা করেছিল, রয়টার্স সেই খবর ছেপেছিল, আমরাও তার উপর অবশ্য ভিডিও বানিয়েছিলাম। ইরান ব্লকেড রিইনস্টেটেড ইউএস টু চার্জ 20% অন স্ট্রেইট অফ হরমুজ কার্গো, যে হরমুজ প্রণালী দিয়ে পার হওয়া সমস্ত জাহাজের উপর থেকে 20% হারে ফিজ আদায় করতে চলেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের এটাই স্বপ্ন। তার উত্তরে সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছিলেন আমেরিকা একটু বেশিই দাবি করছে, ইরান ওই রকম কাজ করবে না, ইরান পরিমিতভাবে ফিজ ধার্য করবে সমস্ত পণ্যবাহী জাহাজের উপরে। সেই পরিমিত ফিজই বর্তমানে দেখা দিয়েছে 5% থেকে 7% হারে ফিজ দাবি করতে চলেছে ইরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করায় আমেরিকাকে কিভাবে মাসুল গুনতে হচ্ছে, আমেরিকার অর্থনীতি ইতিমধ্যেই গাড্ডায় পড়ে গেছে। তবে এখানেই কিন্তু শেষ নয়। যদি ইরানের বিরুদ্ধে আমেরিকা আরো যুদ্ধে লড়তে আসে, আমেরিকার জন্য আরো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। চলো দেখে নিই আমরা। প্রথম যুদ্ধের পর ইরান দাবি করেছিল তারা 1% হারে ফিজ ধার্য করবে পণ্যবাহী জাহাজগুলোর উপরে। দ্বিতীয়বার যখন আরো একবার যুদ্ধ করতে এলো ডোনাল্ড ট্রাম্প তার স্বাদ মেটাবার জন্য, তখন ইরান দাবি করছে মৌয়ের সমস্ত শর্ত আমেরিকাকে তো মানতেই হবে, যথা 300 বিলিয়ন ইউএসডি ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে, ইরানের উপর চাপানো আমেরিকার সমস্ত স্যাংশন তুলে নিতে হবে যাতে করে ইরান পৃথিবীর খোলা বাজারে ইচ্ছে মতো তেল বিক্রি করতে পারে, এবং ইরানের যত টাকা ফ্রিজ করেছিল আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন সেই সমস্ত টাকা ফিরিয়ে দিতে হবে ইরানকে। এই সমস্ত শর্ত তো মানবেই, উপরন্তু যত জাহাজ পার হবে হরমুজ প্রণালী দিয়ে সেই সমস্ত পণ্যবাহী জাহাজকে 5 থেকে 7% ফিজ দিতে হবে ইরানের কাছে। এই গেল দ্বিতীয় রাউন্ডের যুদ্ধের পর আমেরিকার জন্য পুরস্কার। এখন ডোনাল্ড ট্রাম্প যদি আরো একবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যে প্রস্তুতি ডোনাল্ড ট্রাম্প এখন গ্রহণ করছে, পৃথিবী নিশ্চিত থাকুক এই যুদ্ধে আরো একবার আমেরিকা পরাস্ত হবে এবং আমেরিকার জন্য ইরান আরো শক্তিশালী, আরো কড়া শাস্তির ব্যবস্থা করবে নিশ্চিতভাবেই। তবে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। হি ইজ মোস্ট আনপ্রেডিক্টেবল। তাকে কোনোভাবেই পূর্ব থেকে অনুমান করা যায় না। ইরান সে কথা হাড়েই জানে। সেই জন্য ইরান কিন্তু যুদ্ধের পুরোদমে প্রস্তুতি চালাচ্ছে। ম্যাক্সিমাম ইউজ ইরান বুস্ট মিলিটারি স্ট্রেংথ ডিউরিং সিজফায়ার উইথ ইউএস। আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধবিরতির সময়, সেই সময়কে তারা সর্বাধিক ব্যবহার করছে নতুন নতুন আরো শক্তিশালী, আরো প্রিসাইজ যুদ্ধাস্ত্র তৈরি করবার জন্য। রাশিয়া এবং চীনের সঙ্গে সহযোগিতা রেখে ইরান আরো শক্তিশালী অস্ত্র নির্মাণে মনোযোগ দিয়েছে। বিশেষ করে তেহরানকে যাতে সুরক্ষিত রাখা যায় তার জন্য শক্তিশালী আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা করছে ইরান। পরিশেষে আমরা দেখব মোহাম্মদ বাকের গালিবাফ, ইরানের সম্মানীয় পার্লামেন্টের স্পিকার, তিনি আজ অত্যন্ত ইঙ্গিতবাহী একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি লিখেছেন ম্যাসিভ অ্যাটাক কামিং, খুব শক্তিশালী আক্রমণ হতে চলেছে। কে করবে আক্রমণ সেগুলো তিনি স্পষ্ট করেনি, তবে তার যা লেখার ভঙ্গি তাতে মনে হচ্ছে আমেরিকায় ইরানের উপর একটি শক্তিশালী আক্রমণ করতে পারে। ওয়েট, তাতে ঘাবড়াবেন না, একদম চিন্তা করবেন না। নেভার মাইন্ড, দে ওয়ান্ট টু নেগোশিয়েট এগেইন। ইরানকে আক্রমণ করবার পর পাল্টা মার খেয়ে যখন আমেরিকা কাবু হবে, তখন সে আবারও ইরানের সঙ্গে আলোচনায় বসতে চাইবে, চুক্তি করতে চাইবে।
দ্যাটস থিয়েটার ডিপ্লোমেসি অন লুপ। এবং খুব মজা করে মোহাম্মদ বাকের গালিবাফ আমেরিকার এই হাস্যকর কূটনীতিকে নাম দিয়েছেন নাটকীয় কূটনীতি, থিয়েটার ডিপ্লোমেসি। এই থিয়েটার ডিপ্লোমেসি অর্থাৎ আমেরিকা তার নাটক করার কূটনীতি নিয়ে আবারও হাজির হবে ইরানের কাছে। Using bullying, broken promises and fake news as a leverage is a failed strategy. মোহাম্মদ বাকের গালিবাফ খুব স্পষ্ট করে বলেছেন, আমেরিকা এতদিন ধরে যে পন্থা অবলম্বন করেছে, ইরানের ওপরে আক্রমণ করে ইরানকে বুলি করা, ব্রোকেন প্রমিসেস, চুক্তি করতে চেয়ে প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতিকে ভাঙা, ফেক নিউজ, মিথ্যা সংবাদ পরিবেশন করা, এই সমস্ত পন্থা ইরানের বিরুদ্ধে কোনো কাজেই আসেনি। এটা একটা আমেরিকার ব্যর্থ প্রচেষ্টা। সুতরাং তিনি বললেন, অ্যাকনলেজ দ্য ফ্যাক্টস অ্যান্ড ফুলফিল ইওর কমিটমেন্টস। বাস্তবকে বুঝুন, স্বীকার করুন এবং আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন মৌ স্বাক্ষর করে সেই প্রতিশ্রুতি রক্ষা করুন। উই ডোন্ট নিড মোর থিয়েটার। ইরান আর আমেরিকার নতুন কোনো নাটক দেখতে প্রস্তুত নয়, রাজি নয়। যদি আমেরিকা যুদ্ধ করতে আসে, আমেরিকার জন্য আরো ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর এরই সাথে এই নিবেদন আমরা শেষ করছি। যারা পদাতিক চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।